তোমাদের বৌদির সাথে রাগারাগি করে চলে গেলাম রান্নাঘরে। একটু লোটে মাছের পকোড়া বানাবো। দেখো, কাঁচা লঙ্কা নিয়েছি, চালের গুঁড়ো, বেসন, এরকম একটা বড় লেবু, নুন, হলুদ, আর কিচ্ছু লাগবে না। শুধু লোটে মাছটা একটু ভালো হতে হবে বন্ধুরা। এই যে দেখো, কাঁচা লঙ্কা আর একটুখানি লেবুর খোসা আর একটা গোটা লেবু চিপড়ে নিয়েছি, রস করে নিয়েছি। মাছের মধ্যে ঢেলে দিলাম। নুন আর হলুদ, বাস, আন্দাজ মতন লবণ। এটাকে এবার ভালো করে মেখে চটকে রেখে দেবো ঘন্টাখানিকের জন্য ঢাকা দিয়ে। ঘন্টাখানিক পরে দেখো বন্ধুরা, কত জল ছেড়ে দিয়েছে। তোমরা জানো লোটে মাছ একটু জল ছাড়বেই। এবার জলটাকে আমি ফেলে দেবো। জলটা ফেলে দেওয়ার পর তোমাদের এরকম রাগারাগি হলে চলে যাবে রান্নাঘরে। এবার দেখো, বেসন, চালের গুঁড়ো আর হলুদ, লবণ, চারটে জিনিস একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আরেকটা জিনিস দিতে হবে বন্ধুরা। আরেকটা জিনিস দিতে হবে। এটা মিশিয়ে নেওয়ার পর দেখলাম একটু হলুদটা কম হয়েছে, এরকম গোলমরিচের গুঁড়ো দিয়ে নেবেন। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর দেখছি হলুদটা একটু কম হয়ে গেছে। হলুদটা দিয়ে নিলাম, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। দেখতে থাকো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। যে মেখে রেখেছিলাম ব্যাটারটা, দেখেন আমি কিন্তু কোনো জল দেইনি, কিছু দেইনি, একদম শুকনো। আপনারাও এরকম শুকনোভাবে মাখবেন। একবার মেখে খেয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন লাগলো। খেয়াল রাখতে হবে লোটে মাছটা ভালো লোটে হতে হবে। ভালো লোটে যদি না হয় তখন আপনাদের ওখানে আদা রসুনের বাটা পেস্ট করতে হবে। ভালো লোটে হলে আর আদা রসুন লাগে না। দেখেন, এবার একটা একটা করে কড়াইতে ছেড়ে দিচ্ছি। একটা আরেকটার সাথে কোনোদিনও লাগবে না, এবং কি ভাঙবেও না মাছটা। অনেক সময় কি হয়, বেসনটা জলে গুলে নিলে একটা আরেকটার সাথে লেগে যায় বা ভেঙে যায়। আমার এটা একটা আরেকটার সাথে কোনো দিনও লাগবে না। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, একদম মুচমুচে কড়কড়া ভাজা। এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা। আর যেটা বললাম, রাগারাগি হলে চলে যাবে রান্নাঘরে।